দশম শ্রেণীর অধ্যায় 9.2 থেকে একটা অঙ্ক নিয়ে আসছি। সো তোমরা একটু দেখো, এখানে কি বলেছে, সাইন থিটা সমান পি, কস থিটা সমান কিউ, ট্যান থিটা সমান আর, এবং 7p² + 3q² সমান 4 হলে দেখাইতে হবে যে ট্যান থিটা সমান হচ্ছে 1/√3। তাহলে এখন দেখো, আমার যে মানটা দেওয়া আছে এটা একটু লিখে নাই। 7p² + 3q² সমান কি আছে, 4। তাহলে এখন দেখো, 7 পির মান কি দেওয়া আছে, সাইন থেটা তার স্কোয়ার প্লাস 3 কিউবের মান কি দেওয়া আছে, যে কস থেটা তার স্কোয়ার সমান হচ্ছে 4। তাহলে এখন দেখো, আমরা যখন এই ধরনের অঙ্ক করব তখন আমাদের একটাই চিন্তা থাকবে ব্রেনে, যেটা হচ্ছে অনুপাত গুলাকে একই করতে হবে। তাহলে এখন দেখো, এখানে সাইন আছে, এখানে কজ আছে, তাহলে আমাকে সাইনটাকে কজে বানাই দিতে হবে অথবা কজটাকে সাইনে বানাই দিতে হবে। তাহলে এখন আমি এটাকে যদি কজে বানাইতে যাই তাহলে কি লিখতে পারি, যে 1 - কজ স্কোয়ার থেটা। বুঝেছো তো? এখানে সাইন স্কোয়ার থেটাকে আমি কি লিখতে পারি, 1 - কজ স্কোয়ার থেটা, প্লাস এখানে কি আছে 3 কজ স্কোয়ার থিটা সমান 4। তাহলে এখন দেখো, সেভেনটা যদি গুণ করে দেয়, 7 - 7 কজ স্কোয়ার থিটা প্লাস 3 কজ স্কোয়ার থিটা সমান হচ্ছে কি 4। এখন দেখো, আমার যেহেতু কজ স্কোয়ার থিটা দুইটা আছে, তাহলে আমার এখানে কি হচ্ছে, 7, এর ভিতরে বড় হচ্ছে 7, তাই মাইনাস দিয়েছি। আর যদি 7 থেকে 3 বাদ দিয়ে দেয় তাহলে কত হচ্ছে, 4। আর এখানে থাকলো কি, কজ স্কোয়ার থিটা সমান হচ্ছে 4। তাহলে এখন দেখো তো, এই 7টাকে যদি ওই পাশে দিয়ে দেওয়া হয়, তাহলে 4 - 7 -4 কজ স্কোয়ার থিটা সমান -3। তাহলে উভয় পক্ষ থেকে এটা তুলে দিলাম, তাহলে এখানে কি থাকলো, কজ স্কোয়ার থিটা সমান 3/4। এখন দেখো, আমার যেহেতু ট্যান থিটার মান বের করতে হবে, ট্যান সমান আমরা কি জানি, sin/cos। তাহলে আমি যদি এখান থেকে 1 - কজ স্কোয়ার থিটা বের করি, কজ স্কোয়ার, এখন দেখো আমার এখানে বের করতে হবে হচ্ছে ট্যান থিটা সমান হচ্ছে 1/√3। আমি কজ স্কোয়ার থিটার মানটা পেয়েছি। আবার ট্যান সমান আমরা কি জানি, যে sin/cos, অর্থাৎ এখান থেকে আমি কজ এর মান বের করতে পারবো, আর এখান থেকে সাইন এর মানটাও বের করতে পারবো। তাহলে আমি যদি এখান থেকে সাইন এর মানটা বের করি তাহলে কি লিখতে পারি, 1 - সাইন স্কোয়ার থিটা সমান 3/4। যেহেতু বলেছি যে সাইন স্কোয়ার থিটা মানে সাইন থিটার মানটা বের করব, তাহলে এখানে কি থাকলো, 3/4 - 1। তাহলে দেখো তো, মাইনাস সাইন স্কোয়ার থিটা সমান, এখানে যদি লসাগু করি তাহলে 4। তাহলে এখানে কি থাকলো, 3 - 4। তাহলে এখানে কি থাকছে, সাইন স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা সমান, এখানে -1/4। উভয় পক্ষ থেকে মাইনাস মাইনাস তুলে দিলাম, তাহলে এখানে থাকলো সাইন স্কোয়ার থিটা সমান 1/4। এখন দেখো, আমার হচ্ছে জাস্ট সাইন থিটার মানটা বের করব, তাহলে সাইন থিটা সমান, এই স্কোয়ারটা যখন ওপাশে চলে যাবে তখন কি হবে, 1/2 হয়ে যায় না? দেখো তো কি করলে, এখানে এই স্কোয়ার যখন এপাশে চলে আসবে তখন একটা রুট হয়ে যায়, রুটটা 1ও পাবে আবার 4ও পাবে। রুটটা 1 কে দিয়ে দিলে 1, 4 কে দিয়ে দিলে 2 হয়ে যায়। এখন তারপরে আবার এখান থেকে আরেকটা কাজ করতে হবে, আহ, সেটা হচ্ছে, দেখো, এই যে এখানে তো আমরা কজ স্কোয়ার থিটার মানটা পেয়েছিলাম, তাহলে এখান থেকে আমি যদি কস থিটার মানটা বের করতে চাই তাহলে কি হয়ে যায়, স্কোয়ারটা এপাশে আসলে √3/4 হয়ে যায়। তাহলে এখানে কি থাকবে, √3/√4, যার মান হচ্ছে √3/2। তাহলে এই দুইটা মান, যেহেতু আমার এখানে কি ট্যান থিটার মান দেখাইতে হবে, তাহলে এখন লিখবা যে এখানে ট্যান থিটা সমান, আমরা কি জানি, সাইন থিটা বাই কস থিটা। তাহলে এটা হচ্ছে সাইন থিটা বাই কস থিটা। তাহলে এখন সাইন থিটার মান আমি কত পেয়েছি দেখো তো, 1/2। আর কস থিটার মান কত পেয়েছি, √3/2। তাহলে এটা যদি উল্টে যায় তাহলে কি হয়ে যাচ্ছে, 2/√3, 2 কেটে যায়। তাহলে এখানে দেখো তো 1/√3 হয়েছে না? তাহলে এই পুরো যে মানটা পেয়েছে এটা কার মান, ট্যান থিটার মান। তাহলে এখন স্টুডেন্ট দেখো তো, আমার এটা কি করতে বলেছিল, যে এটা আমাকে দেখাইতে হবে। তাহলে এখানে অবশ্যই তোমরা লিখে দিবা যে দেখানো হলো। আর তোমাদের যে কোনো অঙ্কের সমস্যা সমাধান করার জন্য তোমাদের উদ্দেশ্যে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হয়েছে, যার লিঙ্ক আমি কমেন্ট বক্সে দিয়ে দিয়েছি। তোমরা চাইলে সেখানে অ্যাড হইতে পারো।